এক যে ছিল রাজা, রাজ যেমন ছিল রাজার মনও তেমন ছিল। রাজা কখনো উঁচু নিচু দেখে কখনো বিচার করতো না। সবসময় দারিদ্র, দুঃখী, যারা খেতে পায় না, যাদের অনেক কষ্ট রয়েছে, তাদের পাশে সবসময় রাজা দাঁড়িয়ে থাকতো বা তাদের পাশে থাকার ব্যবস্থা নিত। তাদের থাকা ব্যবস্থা করতো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো, তাদের কি দুঃখ হচ্ছে সেসব জিনিসগুলি জানার চেষ্টা করতো। রাজা সবসময় এগুলো পরেই চিন্তিত ছিল। আর রাজার আরেকটা চিন্তিত রয়েছে, রাজা ভাবছে আমি তখন রাজত্ব যখন চালাচ্ছি, পরবর্তী আমার রাজত্বতে কে থাকবে বা আমার রাজত্ব কিভাবে চলবে, এই নিয়ে রাজা অনেক চিন্তিত হয়ে পড়েছিল। রাজার এই বিষয়ে কিছু গোপনীয় করে রাখলো নিজের মধ্যে। স্যার, সব কিছু তো বুঝতে পারলাম। এখানে আমি যতটুকু বুঝতে পেরেছি, রাজা অনেকই দয়ালু ছিল। আর রাজা চরিত্রে যেমন ছিল সেমন প্রাকৃতিক ছিল। কিন্তু স্যার, রাজার নামটা তো আপনি বললেন না। আর কোন গ্রামে রাজা থাকে সেটাও আপনি বললেন না। সে দুটো এখানে পয়েন্ট এখানে আপনি বলে দেন, সব দিকে আমারও বুঝতে সুবিধা হবে, এখানে যারা দেখছে তাদের বুঝতে সুবিধা হবে। গ্রামটির নাম ছিল, বা যেই গ্রামে রাজা থাকতো সেই গ্রামে নামটি ছিল খোঁজ মোহাম্মদপুর। আর গ্রামের রাজার নাম ছিল রাজীব। এগুলো সব নোট করে রেখে দাও, প্রত্যেকটি পরে আবার দরকার পড়বে। আর যারা দেখছো ভিডিওটা তারা নোট করে রাখো, গ্রামের নাম কি বললাম আর রাজার নাম কি বললাম। স্যার, আপনার কাছে একটা আমার প্রশ্ন, যে রাজীব রাজা রয়েছে, সে কি রাজা একাই কি থেকে যাবে, না তিনি কিছু ভাবছেন তার বংশ বিস্তার করার জন্য? আপনি একটু সংক্ষিপ্ত বলবেন গল্পতে। রাজা ভাবছে, হ্যাঁ, যে আমাকে একটা সংসার করতে হবে, কিন্তু আমার জন্য পাত্রী কোথায় পাওয়া যায়। রাজা সেটাই চিন্তিত পড়ে এসেছে, আমি এত বড় ঘরের ছেলে, বাস আমার ঘরে পাত্রী কোথা থেকে পাওয়া যায়। আর এটাই যে ভাবছে রাজা তা নয়, ভাবছি যে আমি একটা বিয়ে করে নেব, বিয়ের পর আমার স্ত্রী বা স্ত্রী পরিবারের লোকেরা কেমনভাবে আমার আমার সঙ্গে টর্চার করবে, বা আমার সঙ্গে যাই না হোক, কিন্তু আমার যে প্রজাগণ রয়েছে, আমাকে যারা আমাকে খুব ভক্ত, তার সঙ্গে আমার থাকার ব্যবস্থা বা না থাকার ব্যবস্থাটা তারা কেমনভাবে দেখতে চাইবে বা দেখবে, বা তাদের সঙ্গে আমার কীভাবে আক্রোশ লাগিয়ে দিবে, সেটা নিয়ে অনেক চিন্তিত। কিন্তু রাজা সেগুলোকেও পিছু পা রেখে তো রাজাকে একটা বংশ বিস্তার করতে হবে, কারণ রাজা পরবর্তীতে না থাকার কারণে রাজা কি হবে, যে সমাজটা রয়েছে রাজার বা রাজত্ব রয়েছে দেখভাল করার জন্য কে থাকবে না। তখন তাই নিয়ে চিন্তিত রাজা ভাবছে যে একটা আমি সমাজ পেতে নিই আর বিয়েটা করে ফেলি। হ্যাঁ, আমি বুঝতে পারলাম যে রাজা অনেক একটা প্রাকৃতিক একটা দয়ালু মানুষ। কিন্তু এই কারণে কি তিনি বিয়ে করতে চাইছে না? আর প্রাকৃতিক যে উনি যে একটা মানুষ, সমস্ত মানুষের সুখ দুঃখের সঙ্গে আছে, তার কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর যে যে একটা জীবন যাপন করছিল সুখে, একাকী, সেটা কি পাবে না? তার জন্য কি করছে না? রাজার এটা কি চিন্তা নেই যে রাজসভা আর কে চালাবে, বংশর প্রদীপ কে থাকবে, এসব নেই? স্যার, একটু আপনি গল্পের মধ্যে বলবেন এই দর্শক ভাইদের দিকে। কথায় আছে না, যে মানুষের সুখ একটা দুঃখ, দুঃখ কখন আসবে সুখ কখন আসবে বলা যায় না। রাজা যেহেতু একটা বড় একটা রাজা, তার কাছে তো অনেক টাকা, অনেকে সেনাবাহিনী রয়েছে, সমস্ত খাবার দাবার জন্য কোনো অভাব নেই। কিন্তু দুঃখ এটাই, তার যে প্রাকৃতিক লোক রয়েছে যাকে দেখাশোনা করে, বা গ্রামের লোকগুলো রয়েছে, তাদের জন্য তার দুঃখী সবসময় রয়ে যাচ্ছে। এই চিন্তা দূর করে রাজা কি করলো, যে তার রাজসভা রাখতে হবে, এই জন্য তিনি বিয়ে করে ফেললো। বিয়ে করার পর তিন রাজপুত্র হলো। রাজপুত্ররা বড় হয়ে উঠতে লাগলো পড়ালেখা করে। তারপর যখন তারা বড় হলো, কিন্তু সমস্ত অকর্ম, এই খালি সবসময় তারা বিছানার মধ্যেই ফোন দেখতে চালু করছে। এখনকার রাজাদের ছেলে যা হচ্ছে এটাই। কিন্তু রাজা যে ছেলেদিকে যা উপদেশ দিল, সে দেখে ছেলেগুলো যে পড়াশোনা করেছিল সমস্তই তাদের নিজেদের চাকরির মধ্যে চলে গেল। এটা পরবর্তীতে নেক্সট পার্টে থাকবে। এই পার্টে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতেই ভুলবে না। পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা কেমন হয়েছে
কমেন্ট বক্সে লিখবে, জানাবে। আর পরবর্তী ভিডিও যে রাজার যে 3 ছেলে ছিল তাদের কি কি উপদেশ দেওয়া হয়েছিল এই বিষয়ে জানার জন্য কমেন্ট বক্সে লেখো পার্ট 2। তাহলে খুবই তাড়াতাড়ি মধ্যে বা জলদি জলদি নিয়ে চলে আসবো। আশা করি ভালো থাকো বন্ধুরা। বাই বাই। এই বলে শেষ করছি।